হাজব্যান্ড ওয়াইফ বা দুটি পরিবারের মধ্যে মিল নেই। ওয়াইফ হাজব্যান্ডের আনুগত্যকে দাসত্ব মনে করে। আমি কিন্তু আপনার সাথে একমত নই, কারণ বৈবাহিক সম্পর্কে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে অনেক ওয়াদা, প্রমিস, কমিটমেন্ট, ভালোবাসা, ফুল দেওয়া নেওয়া চলে। মাঝখানে একে অপরের সাথে ঝগড়া, কলহ, বাচ্চা মানুষ করতে গিয়ে অনেক সময় বউ শাশুড়ির যুদ্ধ। ওয়াইফ সেটা ওভারকাম করতে পারে না, সেই চড়াই উতরাই তার অনেক ভারী মনে হয়। অনেক সময় বাবা বা ভাইয়ের শরণাপন্ন হয়, জীবনটাই শেষ হয়ে যায়। শেষে অবশ্য তারা অনেক আফসোস করে। থার্ড স্টেজে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্ট অনেক বাড়ে, তারা একে অপরের পরিপূরক হয়ে বাঁচে। কিন্তু যাদের ধৈর্য কম, কৃতজ্ঞতা কম ঈশ্বরের প্রতি বা একে অপরের প্রতি, তারা কিন্তু দীর্ঘ পথ একসাথে চলতে পারে না। মাঝখানের চড়াই উতরাইকে তাদের অনেক বড় মনে হয়, তাই ভেঙে যায় দুটি মানুষের মন, পরিবার দুটি আলাদা হয়ে যায়। পরকীয়া, পারিবারিক অশান্তি বা বিবাহ বিচ্ছেদের মূল কারণ টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক বা টিকটকে প্রশংসা পাওয়া মহিলারা যখন বাড়িতে হাজব্যান্ডের কাছে শুনতে হয় ঝোলে ঝাল বেশি বা তরকারিতে নুন কম, তখন তাদের মনে হয়তো খারাপ চিন্তা এসে যায়। বা নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ তো মানুষের জন্মলগ্ন থেকেই আছে না। পুরুষরাও কিছু কম নয়, তারা পাশের পাড়ার বা নিজস্ব এলাকার বৌদিদের ফটোতে ফেসবুকে লাভ রিয়াক্ট করে কমেন্ট করে, ওয়াও অসম, বাহ, লাভলি। অথচ বাড়িতে নিজের ওয়াইফকে কখনোই প্রশংসা করে বলে না, তোমার হাসিটা ভারী মিষ্টি।